আজকে আমি রং করার একটা ভিডিও নিয়ে এসেছি। এই মূর্তিটি এর আগে তৈরি করেছিলাম এবং আপনারা দেখেছেন মূর্তিটি অনেকেই হয়তো, আর যদি কেউ না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন। তো ভিডিওটি এই মূর্তিটা আমি তৈরি করেছি, যেটা এঁটেল মাটি দিয়ে আমি তৈরি করেছি, এবং মূর্তিটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু মূর্তিটাকে শুকিয়ে নিয়েছি এবং এটাও আমি হালকা ছায়াতেই শুকিয়েছি। এরপরে মূর্তিটিতে আমি রং করেছি এবং রং করার সময় আমি কিন্তু এর আগে যে রং ব্যবহার করেছি ফেব্রিক রং, সেই ফেব্রিক রং দিয়ে আমি রংটা করেছি। তো টোটাল প্রসেসটা আমি আজ আপনাদের দেখাবো, রং করার পদ্ধতি। এবং তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটাকে লাইক আর শেয়ার করবেন। মূর্তিটি রং করার জন্য এবারও আমি ফেব্রিক রঙের ব্যবহার করেছি এবং প্রথমে আমি টোটাল শরীরের সাদা রংটা দিয়ে নিয়েছি। তো সাদা রং দেওয়ার কারণে এর আগের ভিডিওতে আমি বলেছি যে সাদা রংটা দিয়ে নিলে অন্য রঙগুলো ভালো ফুটে ওঠে, তাই আমি সাদা রংটাই দিয়েছি। এবং যেটা আমার গায়ের যে স্কিন কালারটা করার সময় আমি এখানে কমলা এবং কালো এবং হলুদ রংটাকে মিশিয়ে আমি করে নিয়েছি। শরীরের সমস্ত জায়গায় সামনে ও পেছনে আমি রংটা করে নিয়েছি এবং রংটা যখন গায়ে আমি শেড মারার সময় হালকা কালো রং দিয়ে যেগুলো ছায়া জায়গা সেগুলোতে আমি কালো রংটা হালকা মানে ওই কমলা রঙের সাথে কালো রংটা মিশিয়ে নিয়ে শেডটা মেরেছি এবং হাইলাইটের জায়গাগুলোয় হালকা সাদা মিশিয়ে নিয়ে আমি মেরেছি। এরপরে আমি যেটা কাপড়ের রং সেখানে আমি বেগুনি রংটা করেছি এবং বেগুনি রংটা করার সময় আমি নীল এবং লাল রং দুটিকে মিশিয়ে আমি রংটা তৈরি করেছি এবং শরীরের বিভিন্ন অংশে অর্থাৎ জামাগুলিতে আমি রংটা করে নিয়েছি। এবং যে শেডিংয়ের জায়গাগুলো যেগুলো ডিপ জায়গা সেগুলোতে কাপড়ের যেগুলো ডিপ জায়গা সেগুলোতে আমি নীলটাকে একটু বেশি ইউজ করেছি এবং সাদা যায় এবং হাইলাইটের জায়গাগুলো একটু সাদাটি রং বেশি ইউজ করেছি আমি। তো গায়ের যে রং সেখানে যেগুলো ছায়া রং রয়েছে, যেখানে ছায়াটা পড়বে সেখানে আমি কালো রংটা বেশি ইউজ করেছি, অর্থাৎ অরেঞ্জের সাথে কালোটা মিশিয়ে নিয়েছি এবং তার সাথে একটু হলুদ মিশিয়ে নিয়েছি। এরপরে জামার যে হাইলাইটের জায়গাগুলো আছে সেখানে দেখুন সাদা রং প্রথমে মিশিয়ে নিয়েছি এবং তারপরে তুলি দিয়ে সেটা টেনে দিয়েছি। চুলের রং করার সময় প্রথমে আমি ব্ল্যাক এবং অরেঞ্জ কালারটাকে মিশিয়ে নিয়েছি এবং তারপরে হালকা করে প্রথমে রংটা দিয়েছি, তারপরে আবার আমি ব্ল্যাক রং দিয়ে চুলের দাগগুলো টেনেছি। আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করিনি, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং স্পিডে ভিডিওটা আমি তৈরি করেছি। এবং এই টোটাল রং করার পদ্ধতিতে রংটা করতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং সে টোটাল ভিডিওটিকে আমি শর্ট করে দিয়েছি। এবং যখন আমি বেসের কালার করেছি সেখানে ঘাসের কালার করব, এবার কিন্তু আমি প্রথমে কালো রংটা বেসে মেরে নিয়েছি, এবং পরবর্তীকালে আমি তার উপরে হলুদ এবং সবুজ দিয়ে দাগ মেরেছি। এবং কাপড়ের যে বর্ডারটা রয়েছে জামার সেখানে আমি হলুদ রংটা ব্যবহার করেছি। চোখ করার সময় প্রথমে চোখের মধ্যে আমি সাদা রং মিশিয়ে নিয়েছি, সাদা রং লাগিয়েছি এবং ঠোঁটে আমি লাল রং দিয়েছি এবং চোখের মণিতে আমি প্রথমে কমলার সাথে কালো রং মিশিয়ে নিয়ে মণিটা করেছি এবং তারপর কালো দিয়ে সাইড দিয়ে একটা বর্ডার করে দিয়েছি। ঘাস করার সময় কালো রঙের উপরে আমি হলুদ এবং সবুজ রং দিয়ে ছোপ মেরেছি। এই সংক্ষিপ্ত সময়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন।